হেমন্তের এই সোনালি দিনে চারদিকে মুখরিত হয়ে উঠেছে পাকা ধানের মিষ্টি গন্ধ। বাতাসে ভেসে আসে ফসলের সুখবর। প্রকৃতি জেগে উঠেছে এক সোনালি আনন্দে। সোনালি ধানে ফসলের মাঠে মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা মেঠো রাস্তা, যার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পায়ে তাল গাছগুলো। মনে হয় তারা যেন হেমন্তের এই সোনালি সৌন্দর্যের নীরব প্রহরী। শান্ত, স্নিগ্ধ আর মায়াবী এই গ্রামের মানুষগুলো আঁকাবাঁকা মেঠো পথ ধরে ধীরে ধীরে চলছেন হাটের পথে। সারাদিনের কর্ম গুছিয়ে রেখে সন্ধ্যা নামার আগেই দল বেঁধে গ্রামের মানুষেরা ঠিক এভাবেই হাটের পথে রওনা হয়। সুজলা সুফলা শস্য শ্যামলী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভরপুর এই গ্রামটি হলো হালুয়াঘাট উপজেলার ২ নং জুগলি ইউনিয়নের খলিশাকুড়ি গ্রাম। আজ এই গ্রামে হাটবার, তাই জমজমাট হতে শুরু করেছে খলিশাকুড়ি বাজার। চতুর্দিকে সোনালী ফসলের মাঠের মাঝখানে জমজমাট হয়ে ওঠে এই ছোট্ট বাজারটি। আশপাশের ৫-৭টি গ্রামের মানুষজন দল বেঁধে আসে এই হাটে। খলিশাকুড়ি, নোয়াপাড়া, জাদুকুড়া, বানিয়াপাড়া, বনকান্দা, বহস্তলা, জুগলি সহ দূর দূরান্তের মানুষজন। কেউ আসে বিক্রি করতে, আবার কেউ আসে ক্রয় করতে। সব মিলিয়ে গ্রামীণ জীবনের এক প্রাণবন্ত মিলন মেলা গড়ে ওঠে এই হাটে। খলিশাকুড়ি এমন একটি বাজার যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন, কারণ এখানে সব পণ্যের মাত্র একটি করে দোকান। আর এই হাটে পাওয়া যায় আশপাশের কৃষকদের হাতে উৎপাদিত একদম তাজা টসটসে শাকসবজি, যা আপনাকে মোহনীয়ভাবেই আকৃষ্ট করবে। অপার সৌন্দর্যের গ্রাম বাংলার এই হাটে আজ আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো, দেখব এই হাটের প্রামাণ্য চিত্র, তুলে ধরব এমন কিছু দৃশ্য যা আপনাকে ফেলে আসা হারানো শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে বাধ্য হবে। তাই আসুন আজকে আমরা উপভোগ করি গ্রামীণ এই হাটের পর্বটি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার ২ নং জুগলি ইউনিয়ন। ২ নং জুগলি ইউনিয়নের খলিশাকুড়ি বাজার। এটি একদম গ্রামীণ পরিবেশে একটি ছোট্ট বাজার। আমরা কিন্তু প্রায় ১০০ কিলো জার্নি করে এসেছি এই বাজারে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই হালুয়াঘাটের একদম গ্রামীণ একটি বাজার, যে বাজারটি একদম মাঠের ধারে। কিন্তু সবাই ঠিক এভাবে বসে বসে গ্রামীণ পদ্ধতিতে সেই ৯০ দশকের নিয়মেই কিন্তু তারা এই যে সবজি বিক্রি করতেছে, তার সাথে মাছ, হাঁস, মুরগি সবই কিন্তু পাওয়া যায় ছোট্ট বাজারে। আসলে বাজারটি ছোট্ট হলে কিন্তু এর আপনার আধুনিকতার ছোঁয়া এখনো এই বাজারে লাগেনি। সেই গ্রামীণ পদ্ধতিতে কিন্তু একদম সনাতন পদ্ধতিতে যেভাবেই বেচাকেনা করা হয় তারা কিন্তু ঠিক সেভাবেই এই বাজারে বেচাকেনা করতেছে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই খলিশাকুড়ি বাজারে সবজির দাম দর, এবং দেখানোর চেষ্টা করব খলিশাকুড়ি বাজারের বৈচিত্র্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই খলিশাকুড়ি গ্রামীণ বাজার। এই যে দেখুন, এই বাজার কি আরো আগে বড় ছিল না? এখন এটা বাজার একটু বড় ছিল, এখন বাড়তেছে। এই যে এদিকে দেখুন অনেকটা জায়গা কিন্তু জায়গা বাড়তেছে। একদম পাশে কিন্তু সবুজ মাঠ, তার সাথে বিল আছে। আশপাশের প্রায় কত গ্রামের লোক আসে এখানে হাট করতে? সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আজকে এই গ্রামীণ হাটের যে আদো প্রান্ত আছে সেই সবজির দাম দর, মাছ, মাংস সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে এখানে কিন্তু বিকেলের সময় জমে ওঠে এই হাটটি। দেখুন এই যে এখানে কিন্তু সবুজ মাঠে দাঁড়াই কিন্তু তারা এই যে বসে গেছে মাছ নিয়ে। ভাই কিন্তু একদম জ্যান্ত পাঙ্গাস মাছ বিক্রি করতেছে। ১৬০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে, ১৫০ টাকা কেজি। এই যে দেখুন ১৫০ টাকা কেজি কিন্তু এই মাছ বিক্রি করা হচ্ছে। একদম জ্যান্ত মাছ বিক্রি করে কিন্তু এখানে মাছ কেটে বেছে কিন্তু একদম প্যাকেট করে দেওয়া হয়। এই মাছ বাড়িতে গিয়ে কিন্তু আর কাটা বাছা করতে হয় না, শুধু ধৌত করবে আর রান্না বান্না করবে। গৃহিণীদের জন্য কিন্তু একটা এক্সট্রা সুযোগ। দেখুন কাকারাই কিন্তু কেটে বেছে দিচ্ছে কত সুন্দর করে। এই যে এভাবে কিন্তু দেখুন সবাই বসে গেছে মাছ বিক্রি করার জন্য। এই যে সেই আগের নিয়মে আপনার সেই কলা পাতায় দেখুন মাছ রেখে দিচ্ছে। দেখুন আপনাদের দেখাই, এই যে কলা পাতায় কিন্তু আপনার মাছ রেখে দিচ্ছে।
এগুলি আপনার নিজের পুকুরের? এই যে ভাই কিন্তু একজন কৃষক মানুষ, মাছ চাষ করে মাছ নিয়ে আসছে। আসলে এখানে কিন্তু পাওয়া যায় কৃষকের নিজ হাতে উৎপাদিত একদম টাটকা সবজি। প্রিয় ভিউয়ার্স, বাজারটি ছোট হলেও কিন্তু অনেক সুন্দর একটি বাজার। ভাই, সিলভার কাপ এটা কত করে কেজি আপনাদের এখানে? 140 টাকা কেজি। এই যে 140 টাকা কেজি কিন্তু আপনার মাছ বিক্রি করা হচ্ছে। এই যে দেখুন ভাই একদম ছোট ছোট করে কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু কেটে দিচ্ছে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এদিকেও কিন্তু আপনার চটে বসে বসে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করতেছে। এটাকে বলে পানি ফল। আপনাদের এলাকার নাম কি এটা? এটা আমাদের জামালপুর অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে পানি ফল বলে এটাকে। সিংড়া। হ্যাঁ, এই যে সিংড়া নাম। এটা কেজি কত ভাই আপনাদের এখানে? 30 টাকা কেজি দেখুন বিক্রি করা হচ্ছে, তার সাথে কাঁচামরিচ। আসলে এই মাঠের ভিতরে বসে বসে এভাবে কিন্তু সবজি বিক্রি করা, এটা কিন্তু এখন তেমন একটা দেখা যায় না। আসলে এ ধরনের গ্রামীণ বাজারগুলো আসলেই এগুলো চোখে পড়ে। এই যে ভাই কিন্তু আপনার সিংড়া বিক্রি করতেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এদিকেও কিন্তু আপনার সেই চটে বসে বসে সবজি বিক্রি করতেছে, একদম মাঠে বসে গেছে। পাশেই কিন্তু আপনার ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত। এই যেদিকে কিন্তু দেখুন সুন্দর সবুজ ধান ক্ষেত, আর তার পাশেই এই যে বেগুন নিয়ে বসছে, সিম, বিভিন্ন আইটেমের কিন্তু সবজি নিয়ে বসছে। ভাই, এখানে বেচা কেনা কেমন হয়? মোটামুটি হয়, ভালোই হয়। হ্যাঁ, এই যে আপনার বেগুন কেজি কত আছে এখানে? 50 টাকা কেজি। করলা তো কম কে বিক্রি করে শেষ? এটা কেজি কত করলা? 60 টাকা। এদিকেও দেখুন একদম কাঁচামরিচ। আপনাদের এই এলাকার সবজি উঠে নাই বাজারে? কিছুদিন পর পাওয়া যাবে বেশি সবজি। হ্যাঁ, এই যে দেখুন কাঁচামরিচের পোয়া কত আপনাদের এখানে? 25 টাকা পোয়া। সুপ্রিয় দর্শক, এই যে এখানে কিন্তু আছে আপনাদের সেই প্রিয় কচু, এটাকে বলা হয় চতুর্মুখী পেঁচা কচু। এটা কেজি দরে বিক্রি করেন 40 টাকা। এই যে 40 টাকা কেজি কিন্তু আপনার পেঁচা কচু বিক্রি করতে হচ্ছে। এই যে কাকা দেখুন একা একা একটা মার্কেট একলাই দিয়ে ফেলছে। কাকা কিন্তু একাই একটি দোকান দিয়ে বসছে। আসলে কি বলবো, এই বাজারে এসে কিন্তু আমি পুরোটাই অবাক। কাকা, সবজি বেচা কেনা হয়? কিছুটা হয়। আর ওই যে দেখুন এই কোনায় আরেকটি দোকান, কাকা পান বেচতেছে। প্রিয় ভিউয়ার্স, আসলে গ্রামীণ হাট ঠিক এমনই হয়। গ্রামীণ হাটগুলো ঠিক এমন সুন্দরই হয়, প্রকৃতির সাথে মিশে গিয়ে কিন্তু তারা কেনা বেচা করে। একদম কৃষকের নিজ হাতে উৎপাদিত সবজিও কিন্তু এখানে আসে, এবং কি দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরাও নিয়ে আসে একদম টাটকা সবজি। এই যে কাকা, আলু কেজি কত আপনার এখানে? 20 টাকা, 18 টাকা কেজি। আর পেঁয়াজ, ছোট পেঁয়াজ 80 টাকা। পেঁয়াজের দাম বাড়ছে? এই যে দেখুন পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা বেড়ে গেছে। দেখুন 10 টাকা কেজিতে বেড়ে গেছে। যে কাকা কিন্তু চলে আসলো পেঁয়াজ নেওয়ার জন্য। কাকাও কিন্তু একদম ছালাই বসে গেছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা সিম নিয়ে আসছেন? সিম কেজি কত কাকা? 70 টাকা কেজি। আর কফি? 60 টাকা কেজি। বেচা কেনা হয়? সপ্তাহে 2 দিনে হাট। কিবারে কাকা? শনিবার, মঙ্গলবার। বড় হাট কি শনিবার না মঙ্গলবারে? মঙ্গলবারে। এর থেকে আর দোকান বেশি হয়? আপনারা এই কয়েকজনই? বেশ কিনি কম। আসলে এখন ওই যে আপনার সিজনে এখন ফসল ওঠে নাই করে, এর জন্যই আর কি মানুষ একটু অভাবে আছে। এর জন্য একটু অভাবে আছে। দেখুন আশপাশের 5-7 গ্রামের লোক এখানে আসে। ছোট বাজার হিসেবে কিন্তু প্রায় ভালোই বেচা কেনা হয়। এখানে আপনার একটি দোকান পাবেন, সেই দোকানটি হলো এ ধরনের মজাদার দোকান। বিভিন্ন ধরনের ভাজা ভরা কিন্তু এই দোকানে পাওয়া যায়। এই যে এখানে বাদাম, তার সাথে নিমকি, এটাকে বলে
মনক্কা, চানাচুর, বুট সবই কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন ভাই একটি দোকান দিছে এই একটি হাটে। ভাই আপনার দোকানে কেমন চলে? মোটামুটি চলে ভাই, মোটামুটি চলে। এটা কি নাড়ু তো থাকে গুল গুল, তাহলে এটা কেটে কেটে বিক্রি করেন? এটা কেজি কত? 140 টাকা কেজি। এই যে একটা জিনিস দেখাই, এই সময় শীত আসার আগে কিন্তু চলে আসছে আপনার তক্তি, এটাকে বলে বাদাম তক্তি। এটা আপনার কেজি কত? 200 টাকা কেজি। দেখুন 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আসলে হাট করে যখন এ ধরনের ছেলেমেয়েরা বাড়ির দিকে যায় তখন তারা এই যে দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের নানান ধরনের মজাদার এই ভাজাপোড়া সবজিগুলো তারা কিনে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আসলে আহা, একটা কত না সুন্দর প্রকৃতি, এগুলোতে আসলেই নিজেকে হারিয়ে নিয়ে যায় এক অন্য মাত্রায়। সুপ্রিয় দর্শক, এই যে এখানে কিন্তু একটি মাত্র শুটকির দোকান। আসলে এখানে আমরা যাচ্ছি, একটি মাছের দোকান, একটি মাত্র মনে করেন খাবারের দোকান, একটি সবজির দোকান, তার সাথে কিন্তু এই যে আমাদের কাকা একটি শুটকির দোকান দিছে। কাকা, শুটকি কেমন বেচা কেনা হয়? ভালোই হয়। হ্যাঁ, এই যে কাকা দেখুন, দেখুন সুন্দর সুন্দর কিন্তু শুটকিগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। বেশি শুটকি নিয়ে আসে না কাকা, প্রায় প্রত্যেক পিস শুটকি 1 কেজি করে নিয়ে আসে। বিক্রি হয়ে গেছে? এই যে বিক্রি হয়ে গেছে। আপনারা এখানে কি পাওয়া যায় না কাকা? শীতল নাখাম, এটাকে বলে নাখাম, তাই না? এটা কত করে ছটাক? 70। এই দেখুন বেশ দর, 70 টাকা ছটাক শুটকি। দেখুন এখানে কিন্তু শাক নিয়ে আসছে একটি কাকা। একটি দোকানে শুধু শাক বিক্রি হচ্ছে। এই যে শাক কিন্তু প্রায় শেষ হয়ে গেল, আমি আসতে আসতে এই যে শাকও কিন্তু শেষ হয়ে গেছে। কাকা শাক নিলেন? শাক মুঠা কত? 20 টাকা। এই যে এলাকারি শাক, এই যে এলাকারি শাক 20 টাকা মুঠা। একটি দোকানে শুধু শাক বিক্রি হচ্ছে। এই যে দেখুন একদম তরতাজা শাক। হ্যাঁ, মনে হয় কিছুক্ষণ আগে একদম বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে শাক দেখুন, একদম তরতাজা শাক, 20 টাকা মুঠা। দেখুন 20 টাকা দিয়ে কতগুলো শাক কিন্তু আপনার বিক্রি হচ্ছে। এই যে বাজারে দেখুন আরেকটি দোকান দেখায় আপনাদের, 4-5টি আপনার সবজির দোকান আছে। এই যে ভাই সবজি নিতেছে, আলু নিতেছে। ভাই একদম ভাই, সব আলু তো আপনি একাই নিবেন, অন্যরা কি নিবে? হ্যাঁ, এই যে আপনি তো জিভে আপনার ব্যাগ ভরতেছেন, আপনার তো সবগুলো নিলে আলু শেষ হয়ে যাবে। এই যে দেখুন ভাই কিন্তু বরবটি বিক্রি করতেছে। বড় ভাই বরবটি নিয়ে বসছে। আমি ওই দিক থেকে আপনাদের দেখাই। বাহ, এখানে হলুদও পাওয়া যায়। হ্যাঁ, এই যে হলুদ আপনার পাওয়া যায় এখানে। ভাই বরবটি কেজি কত আপনাদের এখানে? 60 টাকা কেজি। দেখুন বেশ দর, 60 টাকা কেজি বরবটি। এই যে আপনার এই হাটে একটি করে দোকান, একটা মাছের দোকান, একটা পানের দোকান, একটা খাবারের দোকান, না একটি করে দোকান প্রায়। আর দেখুন এই যে বিক্রি হচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু আছে একদম এই এলাকারই বেগুন, একদম দেখুন আর সুন্দর বেগুন। এই যে এই রাস্তার সাইডে কিন্তু আপনার কলা বিক্রি হচ্ছে, দেশি কলা। কাকা বেগুন নিয়ে আসছেন আপনার বাগানের? এই যে কাকার বাগানের একদম দেশি বেগুন। কাকা কেজি কত বিক্রি করতেছেন? কাকা কেজি কত বিক্রি করতেছেন? 60 টাকা। 60 টাকা কেজি। দেখুন একদম কচি কচি বেগুন। হ্যাঁ, লুবনীয় একদম কচি কচি বেগুন 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তার সাথে কিন্তু এই কলা দেখুন, এটাকে বলা হয় সাগর কলা। কাকা সাগর কলা নিয়ে আসছেন আপনার কাছেরই? এই দেখুন কাকা কিন্তু সাগর কলা নিয়ে আসছে নিজের গাছের। কাকা সাগর কলা হালি কত? সাগর কলা হালি কত বিক্রি করতেছেন? 20 টাকা হালি। এই দেখুন কাকা নিজের গাছের কলা নিয়ে আসছে। এখানে কিন্তু বেশিরভাগ সবজি নিজের বাগানে নিজের গাছের ফল থাকে। এই যে এদিকেও কিন্তু কলা আছে, দেখাই। এই যে দেখুন কলা। কাকা সিটিয়ে রাখছেন কেন? এটা কি কলা? এটা বলা হয় জাপ কাঠুলি। জাপ কাঠুলি কলা। এটা হালি কত বিক্রি করতেছেন?
20 টাকা হালি। এই যে এখানেও আছে, হ্যাঁ এই যে এখানেও হালি আছে 20 টাকা হালি, কিন্তু চাপ কাটিলে কলা বিক্রি করতেছে। এই যে এখানে কিন্তু দেখুন সামান্য সুপারি বিক্রি করা হচ্ছে, পিস বিক্রি করে। হ্যাঁ কয় টাকা পিস? 2 টাকা পিস। দেখুন বাজারটা আপনাদের এখান থেকে দেখাই, এটাই হলো বাজার, একদম ধান ক্ষেতের মাঝখানে এই বাজার। চতুর্দিকে কিন্তু আপনার ধান ক্ষেত, আর তার মাঝখানে কিন্তু এই যে বাজার। এই যে দেখুন এই হাটে কিন্তু হাঁস উঠছে, এই দেখুন 1 পিস হাঁস, আরো আছে 2 পিস। হ্যাঁ একটি দেশি হাঁস আর একটি চীন হাঁস। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 800 টাকা। 800 টাকা দুইটা? একটা চীন হাঁস আর দেশি হাঁস 700 টাকা। 700 টাকায়। এই যে দেখুন দেশি হাঁসটি 700 টাকা, চীন হাঁসি 800 টাকায়। একটাই মাত্র হাঁসের দোকান এখানে, শুধু একটাই হাঁসের দোকান, হাঁস পাওয়া যায়, তার সাথে একটাই মুরগির দোকান। এই যে এখানে কিন্তু মুরগি পাওয়া যায়। আমি কিন্তু দেখতেছি শুধু সবজির 4-5টা দোকান, তার সাথে সবগুলো দোকান কিন্তু 1 পিস করে। আর তার সাথে এই দেখুন একটা আপনার খাঁচার দোকান, এই দেখাই একটা খাঁচার দোকান। আর এদিকে আছে একটি ঝালমুড়ি দোকান। এই যে এখানে কিন্তু ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। ঝালমুড়ি কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ ভালোই চলে। হ্যাঁ এই যে কাকা ঝালমুড়ি বিক্রি করতেছে, আর তার সাথে কিন্তু এই যে খাঁচার দোকান, এই খাঁচাকার, এই যে খাঁচার দোকান, এই খাঁচাগুলি সম্ভবত 100 টাকা 120 টাকা করে বিক্রি করা হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা, আর এদিকে একদম শেষ দিকে কিন্তু রয়েছে একটি পানির দোকান। আমরা হেঁটে হেঁটে সেই পানির দোকানের কাছে কাকার কাছে যাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম। কাকা পান নিয়ে বসছেন? হ্যাঁ জি। কাকা পান কেমন বিক্রি হয় এখানে? বেচাকেনা কম। বেচাকেনা কম। আসলে আপনাদের হাটটা কিন্তু আপনার মনে হয় আস্তে আস্তে বড় হবে। বড় আগে আসছিল, এখন আস্তে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেছে, ওই যে রাস্তা দোকান বসে গেছে। আসলে আপনাদের হাটের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চতুর্দিকে আপনার ধান ক্ষেত, আর মাঝখানে কিন্তু এই হাট। কাকা আপনার পান কত করে বিক্রি করতেছেন বিড়া? পান বিক্রি করতেছি 30 টাকা 60 টাকা। 30 টাকা 60 টাকা বিড়া। আর সুপারি পোয়া? সুপার পোয়া বেচতেছি 160 160 টাকা পোয়া। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন একটি মাত্র পানের দোকান এই হাটে, কাকা একমাত্র পান বিক্রি করে। আর তার সাথে এই দেখুন একটি মাত্র চায়ের দোকান, এই দোকানে মাত্র চা বিক্রি করা হয়। এই যে একটি মাত্র চায়ের দোকান। আর সবাই কিন্তু এই যে এখানে আপনার সবজি কিনে নিয়ে এখানে চা খেয়ে দিয়ে কিন্তু তারপর এখান থেকে পান কিনে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বেশ সুন্দর একটি গ্রামীণ চালচিত্র উঠেছে এই বাজারে। আজকে কিন্তু আমরা এই বাজার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খলিশাকুড়ি বাজার আসলে গ্রামীণ বাজার ঠিক এমনই সুন্দর হয়, যে বাজারগুলোতে আসলে মনের ভিতরে একটি শান্তি পাওয়া যায়। সুপ্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি এই খলিশাকুড়ির গ্রামীণ হাট থেকে। দেখা হবে নতুন কোনো হাটে, নতুন কোনো গ্রামীণ চিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।